16ই নভেম্বর জাতীয় প্রেস দিবস পালিত হয় দেশ জুড়ে। প্রতি বছর 16ই নভেম্বর দায়িত্বশীল ও স্বাধীন সংবাদ মাধ্যমকে উদযাপন করতে রাষ্ট্রীয় প্রেস দিবস পালিত হয়। 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এই দিনটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনভাবে সংবাদ মাধ্যমের ওপর নৈতিক দায়িত্ব পালনের জন্য এই সংস্থার জন্ম হয়। সংবাদ মাধ্যম যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং তাদের যাতে কোনো বাধার সম্মুখীন না হতে হয় সেদিকে নজরদারি চালায় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। ভুল তথ্য, দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতাকে রুখতে প্রেস কাউন্সিলের ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে এদিন রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন রাজধানীর শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেলে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি অব জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক সানিদ দেবরায় সহ রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা। সেমিনারে ভাষণ দিতে গিয়ে সানিদ দেবরায় বলেন, মিডিয়া বলতে যার আওতায় চলে এসেছে এখন ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি। একটা ভিন্ন ধারায় খবর পড়তে, শুনতে ও দেখতে ভালো লাগে সবার। সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে তাহলে সেটার কোনো মূল্য থাকে না, বলা চলে সেটা মূল্যহীন। আজকে প্রেস ডে, এই দিনটার একটি আলাদা ঐতিহ্য আছে, একটা গুরুত্ব বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এনি হেডলাইন্স। মিডিয়া বলতে তার আওতায় মোটামুটি ভাবে যেগুলি চলে এসেছে, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এই বিষয়গুলি, হোয়াটসঅ্যাপ গ্রুপস এটসেট্রা, একটা ভিন্ন ধারায় খবর দেখতে, পড়তে এবং শুনতে ভালোবাসে। সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে, if it is not in that way related with the new generation will automatically debunk it. There is no doubt about it. আমরা সেটা জানি। জেনেও যেখান থেকে শুরু হয়েছে আজকে প্রেস ডে, আপনারা জানেন এই দিনটার একটা আলাদা ঐতিহ্য আছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণেতারা who they have made our constitution, তারা আমাদের এই টেবিলটি, এটা প্ল্যাটফর্ম হয়ে থাকে কনস্টিটিউশন, যারা আমাদের ন্যায়শাস্ত্র, নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কি হবে ভারতবর্ষের শিক্ষানীতি, কি হবে ভারতবর্ষের শিল্পনীতি, কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে, তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত। সেই গাইডলাইনটা, এটাই কনস্টিটিউশন, সংবিধান। প্রত্যেকটি মানুষেরই একটি সংবিধান থাকা উচিত আমার ধারণা। সেই সংবিধান তাকে পরিচালনা করে।